নমস্কার। আমি এর আগের ভিডিওতে গীতার মহিমা অনুবাদ শুরু করেছিলাম। তা এই ভিডিওতেও আমি গীতার মহিমা সম্বন্ধেই বলছি। আপনারা একটু মন দিয়ে শুনবেন, অবশ্যই আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তা আমি শুরু করছি আমি আমার গীতার মহিমার অনুবাদ। ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতা রূপ এমন একটি অনুপম শাস্ত্র উপদেশ করেছেন, যার একটি শব্দও শুধু পদেশুনো শূন্য নয়। শ্রী বেদব্যাস মহাভারতের গীতা বিবৃত করার পর বলেছেন, গীতা সুগীতা কর্তব্য কিমনয় শাস্ত্র বিস্ত্রয়, যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মানিদিনী শ্রিতা। গীতা ঠিক ঠিক বুঝে অধ্যয়ন করে ভাবসহ তার অর্থ চিত্তে ধারণ করা প্রধান কর্তব্য, যা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখারবিন্দ নিঃসৃত। অতএব অন্যান্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? স্বয়ং ভগবানও এর মাহাত্ম্য বর্ণনা করেছেন। অষ্টাদশ অধ্যায়ের 68 থেকে 71 শ্লোক পর্যন্ত এই গীতাশাস্ত্রে মনুষ্য মাত্রেই অধিকার, তা তিনি যে কোনো বর্ণ আশ্রমের হন না কেন, কিন্তু তার অবশ্যই ভগবানের শ্রদ্ধাযুক্ত এবং ভক্তি সম্পন্ন হওয়া চাই। কারণ ভগবান তার ভক্তদের মধ্যেই এটিকে প্রচার করবার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, যে স্ত্রী, বৈশ্য, শূদ্র এবং পাপ জনি ব্যক্তিও যদি তার শরণাগত হয় তাহলে তারা পরম গতি প্রাপ্ত হবে। নিজ নিজ স্বাভাবিক কর্ম দ্বারা ভগবানের পূজা করে মানুষ পরম সিদ্ধি লাভ করে। এইসব কথা বিচার করলে বোঝা যায় যে সকলেরই পরমাত্ম প্রাপ্তিতে অধিকার আছে। কিন্তু এর মর্ম না বুঝে যারা শুধু গীতার নাম শুনেছে, তারা অনেকেই বলে থাকে যে গীতা কেবলমাত্র সন্ন্যাসীদের জন্য। তারা নিজ সন্তানদের সেই ভয়ে গীতা পাঠ করতে দেয় না। যদি গীতা জ্ঞানের প্রভাবে তাদের সন্তানেরা সন্ন্যাসী হয়ে যায়, কিন্তু তারা চিন্তা করে দেখা উচিত যে ক্ষাত্র ধর্মে বিমুখ হয়ে ভিক্ষানে জীবন নির্বাহ করতে প্রস্তুত অর্জুনও পরম রহস্যময় গীতার উপদেশে আজীবন গৃহ থেকে নিজ কর্তব্য পালন করেছিলেন। অতএব সেই গীতাশাস্ত্রের এরূপ বিপরীত পরিণাম হওয়া কি রূপে সম্ভব? অতএব কল্যাণকামী মানুষের উচিত মোহ ত্যাগ করে অতিশয় শ্রদ্ধা ভক্তি সহকারে নিজ সন্তানদের অর্থ ও ভাবসহ গীতা অধ্যয়ন করানো এবং নিজেও এটির পঠন পাঠন মনন করে ভগবানের নির্দেশ অনুযায়ী সাধন ভোজনে তৎপর হওয়া। কারণ এই অত্যন্ত দুর্লভ মনুষ্য দেহ লাভ করে জীবনের এক মুহূর্তও দুঃখমূলক ক্ষণভঙ্গুর ভোগে নষ্ট করা উচিত নয়। নমস্কার। আমার পাঠ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আমি পরবর্তী ভিডিও আপনাদের আবার আমি গীতা পাঠ করে শোনাব। আজ আসছি। কেমন হলো? কি করবো?